আসি আর একটা ইম্পর্টেন্ট ইস্যুতে, ফাইন্যান্সিয়াল লিটারেসি। খুব ইম্পর্টেন্ট বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি আপনাদের আলোচনার শুরুতে বলতেছিলাম এক সময় যে আমি আমার ব্যক্তিগত জীবনের উদাহরণ দিয়ে বলবো, আমার বন্ধু বান্ধব পারিপার্শ্বিক বিষয় নিয়ে বলবো। আপনি খেয়াল করলে দেখবেন আমি আপনাদেরকে কয়েকটা কি বলবো, কষ্টকর উদাহরণ আমি আপনাদেরকে দিই। কষ্টকর উদাহরণ। আপনারা হয়তো জানেন বাংলাদেশে 4 কোটি মানুষ, প্রায় 4 কোটি মানুষ বাংলাদেশে 3 বেলা ঠিক মতো খেতে পায় না। তারা এক বেলা খায়, হয়তো 2 বেলা খায়, 3 বেলাই খায় হয়তো, কিন্তু ঠিক মতো যে পরিপূর্ণ যে খাবার সেটা কিন্তু প্রায় 4 কোটি মানুষ কিন্তু পায় না। বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে যারা দিনের যদি খাবারের ব্যবস্থা হয়, দে আর সো হ্যাপি, দে আর সো। আমি এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি কেন লাইফ স্কিলের জন্য। এটা কোনো টেক্সট বুকের মধ্যে আমরা পাবো না। টেক্সট বুকে আমরা পাবো অঙ্ক শিখবো, আমরা লাভ ক্ষতির অঙ্ক শিখবো, তারপরে ধরেন যে আরো কি কি অঙ্ক আছে, ঐকিক নিয়মের অঙ্ক আছে, অ্যালজেব্রা আছে, অনেক কিছু শিখবো। বাট কোথাও হাউ টু ম্যানেজ মাই মানি, এইটা কোথাও আমরা শিখবো না। কিন্তু লাইফ স্কিল থেকে শিখতে হবে। আমরা খেয়াল করলে দেখবেন, আপনি লাইফের একটা পর্যায়ে যদি ক্যারিয়ারের শুরুর দিকে থাকেন তাহলে এটা রিয়েলাইজ করা আপনার জন্য কঠিন হবে। যদি ক্যারিয়ারের মাঝামাঝি অবস্থায় থাকেন তাহলে কিছুটা রিয়েলাইজ করতে পারবেন। যদি আপনার শোল্ডারে বেশ কয়েকজনের ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি আপনার শোল্ডারে থাকে তাহলে আপনি এটার গুরুত্বটা বুঝতে পারবেন। হ্যাঁ, আমি আপনাকে বলবো আপনি জীবনে কত টাকা রোজগার করবেন আর কত টাকা আপনি ব্যাংকে রাখবেন, কত টাকার আপনি সম্পদ কিনবেন, সেটা আপনার ব্যাপার। ওই ব্যাপারে আমি আপনাদেরকে কোনো সাজেশন দিতে পারবো না। বাট আমি আপনাকে যেটা বলবো, আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ব্যাপারে সাধারণ জ্ঞান থাকতে হবে। এইটা আপনি যদি 1 দিন 2 দিন একটু সময় নেন, একটু পড়াশোনা করেন, কিছু ভালো ভালো এক্সপার্টের ভিডিও দেখেন ইউটিউবে, আমার মনে হয় 2-3 দিনের মধ্যে আপনারা এটা সম্পর্কে মোটামুটি একটা ভালো স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। আমি শুধু আপনাকে থটটা দিচ্ছি। বাংলাদেশের এমন একটা হসপিটাল খুঁজে পাবেন না যেখানে বিনা পয়সায় আপনার চিকিৎসা করে, এমন একটা হসপিটাল হবে। আপনার পরিবারের একজন সদস্য যদি অসুস্থ হয় এবং তাকে যদি হসপিটালে ভর্তি করতে হয় এবং সেটা ট্রিটমেন্টের যদি অর্থ আপনি জোগাড় করতে না পারেন, আপনি ফাইন্যান্সিয়াল ইস্যুটা ভালোভাবে রিয়েলাইজ করবেন তখন। তো আমি ডিটেলসে যাব না, আমি আপনাদেরকে এই 2-3টা উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি যে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা খুব দরকার কেন, বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা কেন দরকার। অর্থনীতি, অর্থনৈতিক সচ্ছলতার সাথে আপনার স্বাচ্ছন্দ্য জড়িত। অর্থনৈতিক সচ্ছলতার সাথে আপনার স্বাচ্ছন্দ্য জড়িত। আপনি জীবনে কতটুকু আরাম পাবেন, কতটুকু স্বাচ্ছন্দ্যে চলবেন, আপনি আহ, স্বাভাবিক যে সুবিধা সেগুলো কতটুকু আপনি অ্যাভেল করতে পারবেন, সেইটা আপনার অর্থনৈতিক সচ্ছলতার উপর নির্ভর করে, অনেকখানি নির্ভর করে। এবং আমি আপনাকে বলবো যে আপনার চারিদিকে যত কিছু দেখছেন আপনি 5 থেকে 6টা বিষয় ছাড়া কোনো কিছুই আপনি টাকা ছাড়া পাবেন না। 5টা 6টা আছে যে যেগুলো আপনি হয়তো টাকা ছাড়া আর্ন করতে পারবেন, বা টাকা ছাড়াই আর্ন করতে হয়, টাকা দিয়েও আবার ওগুলো আর্ন করা যায় না। কিন্তু এর বাইরে সবকিছুই আপনি যদি অর্জন করতে চান, ওগুলো যদি আপনি নিজের কাছে নিতে চান, তাহলে আপনাকে টাকা খরচ করতে হবে, টাকা লাগবে। And কতটুকু লাগবে সেটা অবশ্য ডিফারেন্ট ডিসকাশন। সেটা সেটা যার যার এক একজনের এক এক রকম বিষয় এটা। তো এখন আপনাকে যেটা করতে হবে, আমি যে বিষয়গুলো আমি ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে আপনি তো আর্ন করতে চান, বাট টু আর্ন ইউ হ্যাভ টু লার্ন। যারা টাকা বেশি রোজগার করে
খবর নিয়ে দেখেন, 99%-এরও বেশি তারা জানে হাউ টু আর্ন। তারা জানে কিভাবে আর্ন করতে হয়। সেই জন্য আপনি যদি আর্নিংটা যদি আপনার খারাপ হয়ে থাকে, তাহলে মনে করতে হবে ইউ ডু নট নো হাউ টু আর্ন। তো ইফ ইউ ওয়ান্ট টু আর্ন, ইউ হ্যাভ টু লার্ন। টাকা রোজগার করা শেখেন, শিখতে হবে। আমার টাকা হচ্ছে না, আমার বেতন কম, অফিস আমাকে টাকা দেয় না, স্যালারি বাড়ায় না, এটা না এটা না, অনেক অজুহাত দিতে পারবেন। বাট ইউ হ্যাভ টু লার্ন হাউ টু আর্ন। এটা খুব দরকার প্রথম, যদি আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল হতে চান। হ্যাঁ, যদি আমার মনে হয় যে না আমার এতটুকু টাকা আছে এটা দিয়ে চলবে আর চাই না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট আপনার যা আছে তার চেয়ে যদি বেশি আর্ন করতে চান, বা যা অর্থ সম্পদ আছে তার চেয়ে যদি বেশি অর্জন করতে চান, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু লার্ন, শিখতে হবে। তা আমি ওইটা ডিটেলসে যাচ্ছি না, কি কি পদ্ধতি আছে টাকা আর্ন করার, ওই দিকে আমি যাচ্ছি না। আর একটা লাগবে বাজেটিং। এটা বাজেটিং, আপনার বাজেট তৈরি করতে হবে। কারণ কি যে আমরা মধ্যবিত্ত পরিবারের যারা, তাদেরকে কিন্তু হিসেব করে চলতে, আপনি যত টাকাই আর্ন করেন না কেন, আপনাকে হিসেব নিকেশ করতে হবে। হিসাব নিকাশ ঠিক মতো না করলে আপনি দেখা যাবে যে অপ্রয়োজনীয় খরচ করতেছেন। হ্যাঁ। দেখা যায় কি এক জায়গায় বলতেছিল যে আপনি যদি অর্থনৈতিক সচ্ছলতা আনতে চান, তাহলে ইনকামে না, আপনি আপনার খরচে নজর দেন। আপনি যদি অর্থনৈতিকভাবে সচ্ছল থাকতে চান, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি চান, তাহলে আপনার ইনকামে ফোকাস না করে আপনি ফোকাস করেন আপনার এক্সপেন্ডিচার। বাজেটিংটা খুব ইম্পর্টেন্ট, সেভিংটা খুব লাগবে। আপনার ইনকাম লেভেল যাই হোক না কেন, আপনাকে টাকা জমাইতে হবে। টাকা আপনাকে জমাইতে হবে ফর ফিউচার। উইদাউট সেভিং আপনি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, আপনি অর্থনৈতিক সচ্ছলতা এগুলো কিছুই আনতে পারবেন না যদি সেভিং না থাকে। আপনাকে ইনভেস্ট করতে হবে যদি আপনি বেশি বেশি অর্থ রোজগার করতে চান। কত রোজগার করতে চান সেটা, বা কত আর্ন করতে চান সেটা ডিফারেন্ট ইস্যু। বাট ইউ হ্যাভ টু ইনভেস্ট, যদি আপনি অর্থনৈতিকভাবে যদি নিজেকে বড় করতে চান, ধনী হতে চান। ধার দেনা যতখানি সম্ভব অ্যাভয়েড করতে পারেন। যারা টাকা জমাইতে পারতেছেন না, যারা খরচে অসুবিধা বোধ করতেছেন যে আমার অনেক খরচ, এত খরচ পোষানো যায় না, আমি আপনাকে বলবো যদি আপনার ক্রেডিট কার্ড থাকে, প্রথম কাজ হচ্ছে ক্রেডিট কার্ডটাকে সারেন্ডার করা, এটাকে ইয়ে করে দেওয়া, ইনঅ্যাক্টিভ করে দেওয়া। আমি আপনাদের উদাহরণটা কেন দিলাম, এইটা অনেক এক্সপার্টের আলোচনায় পাবেন। আমার ক্রেডিট কার্ড ছিল এক সময়, একটা ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের, একটা ব্র্যাক ব্যাংকের, আর একটা কোন ব্যাংকের ছিল, আর একটা ছিল ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ছিল। ক্রেডিট কার্ড থাকলে টাকা বেশি খরচ হয়, কনফার্ম থাকে না যাদের ক্রেডিট কার্ড আছে আর যাদের ক্রেডিট কার্ড নেই। অথবা যখন আপনার ক্রেডিট কার্ড আছে, যখন আপনার ক্রেডিট কার্ড নেই, আপনি কম্পেয়ার করেন, ক্রেডিট কার্ড থাকলে আপনার খরচ বেশি। আমি ইএমআই দিতে ভুলে গেছি অনেকবার, আমার জরিমানা দিতে। আবার হঠাৎ মনে হলো এখন টাকা নাই কিন্তু একটা জিনিস কিনতে খুব ইচ্ছা করতেছে, ক্রেডিট কার্ড দিয়ে কিনে ফেলি। অনেকের সময় ক্রেডিট কার্ড দিয়ে আমি ওই বুথ থেকে টাকাও তুলছি। পরে আমি ক্রেডিট কার্ড বাদ দিয়ে দিচ্ছি, একটা ক্রেডিট কার্ডও রাখিনি। ক্রেডিট কার্ড আপনাকে আপনার ছোট ছোট যাদের খরচ হিসাব করতে হয়, যাদের হিসাব করে চলতে হয়, তাদের জন্য ক্রেডিট কার্ড। আমি মনে, এটা আপনারা আবার অন্যভাবে নিয়ে না, যাদের ক্রেডিট কার্ড আছে তারা হয়তো আমার কথা শুনে হয়তো একটু আহ, ভিন্ন চিন্তা করতে পারে। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে ক্রেডিট কার্ড যাদেরকে প্রতিদিন হিসাব করে চলতে হয়, টাকা পয়সার খরচ নিয়ে টেনশনে থাকতে হয়, তাদের ক্রেডিট কার্ড রাখাটা খুব ঝুঁকিপূর্ণ, খরচ বেশি হয়ে যায় না। হ্যাঁ, এমার্জেন্সি ফান্ড তৈরি করেন সবার দরকার। আমি যারা প্রাইভেট জব করে আমি প্রত্যেককে এই অ্যাডভাইসটা করব, আপনার অন্তত 3 থেকে 6 মাস আপনার খরচ চলে এরকম টাকা আপনার ইমার্জেন্সি ফান্ড হিসেবে সব সময় রাখতে হবে। 3 থেকে 6 মাস আপনি চলতে পারেন। প্রাইভেট জব যারা করেন তাদের জন্য এটা ইমার্জেন্সি, এমার্জেন্সি ফান্ডটা করা এমার্জেন্সি তাদের জন্য। নিজের উপরে ইনভেস্ট করেন, নিজের লার্নিং এর জন্য কিছু ইনভেস্ট করবেন, আপনার স্বাস্থ্যে ইনভেস্ট করেন, ভালো ভালো পুষ্টিকর খাবার খান, তাহলে ভবিষ্যতে রোগ রোগ কম হবে। হ্যাঁ, আরো অনেক ধরনের ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন নিজের উপরে। এবং প্যাসিভ ইনকামের একটা ব্যবস্থা করেন।
ধরেন আমি একটা মোটামুটি ভাবে বলছি, এজ অফ ফর্টি উইদিন এজ অফ ফর্টি ইউ শুড হ্যাভ সাম প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম হচ্ছে সেইটা যেটা আপনি কাজ না করলেও আপনার আর্ন হবে। সঞ্চয়পত্র হতে পারে, ব্যাংকে এফডিআর হতে পারে। যদি আপনারা রিস্ক নিতে পারেন, ওই লেভেলের নলেজ আপনাদের থাকে, ওই ধরনের স্ট্রং অ্যাটিটিউড থাকে, ঝুঁকি নেওয়ার মতো সাহস থাকে, নলেজ থাকে, তাহলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে। বাট আই ডোন্ট সাজেস্ট যে যে কেউ ইনভেস্ট করবে, বাট আমি একটা থট দিলাম আপনাদের। মানে প্যাসিভ ইনকামটা খুব দরকার। উইদিন এজ অফ ফর্টি আপনি প্যাসিভ ইনকামের ব্যবস্থা করবেন। আপনি সঞ্চয়পত্র করতে পারেন, সেফ ইনভেস্টমেন্ট, ব্যাংকে এফডিআর করতে পারেন, এটা একটা আর একটা সেফ ইনভেস্টমেন্ট, এটা করতে পারেন। আর যদি ঝুঁকি নিতে পারেন বা ওইভাবে স্টক মার্কেটের যদি নলেজ আপনার থাকে, এগুলো আপনি করতে পারেন। বা কেউ যদি গোল্ড কিনতে পারেন, এখন তো গোল্ডের দাম অনেক বেশি, অনেক বেড়ে গেছে। এই ধরনের কিছু প্যাসিভ ইনকামের ব্যবস্থা আপনি করবেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তারাও চেষ্টা করতে পারেন, এটা একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা হবে এখান থেকে। প্যাসিভ ইনকাম ইজ ভেরি নিডেড। ঠিক আছে, মোটামুটি ভাবে এই ফাইন্যান্সিয়াল লিটারেসি সম্পর্কে আমি আপনাদেরকে বলছি, বাট এটা সম্পর্কে জানতে গেলে আপনাদেরকে আরো পড়াশোনা করতে হবে। শুধু একটা স্লাইড দেখে আপনি পুরো বিষয়টা বুঝে যাবেন তা না, বাট আমি ফাইন্যান্সের গুরুত্বটা বোঝানোর চেষ্টা করছি আপনাদের।